গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি অনেক দিন বলা ভুল, অনেক মাস পর একটা বড় ব্লগ আপলোড করতে চলেছি। হচ্ছে সকাল সকাল ভাবতেই পারো যে আমি শাড়ি কেন পরে নিয়েছি এবং সকালবেলা সঙ্গ সেরেছি। তো আজকেই লাস্ট স্কুল। তো আর আজকে হচ্ছে কি আমাদের স্কুলে রবীন্দ্র জয়ন্তীও পালন হবে, তো ওই জন্য সকাল সকাল শাড়ি পরে নিয়েছি আর এখন বেরিয়ে গেছি। সামনে ভাস্বতী আছে, তো চলো এখন ছবি তুলি আর তোমাদের দেখাবো আজকে দিনটা আমরা কেমনভাবে সেলিব্রেট করছি। আমাদের সুন্দরী মহিলা, আমাদের মহিলা বলতে যাচ্ছিলাম, উনিও সকাল সকাল শাড়ি পরে এসছে। না মানে কি বোকা একটা কথা। হ্যাঁ মানে ওই আর কি। তো এখন আমরা যাব ফটো তুলবো, ভিডিও করব, তারপর গিয়ে আমরা স্কুলে ঢুকবো। আজকে আবার ম্যাম আমাদের বিরিয়ানি খাওয়াবেন, সেই জন্য আমরা খুব এক্সাইটেড। তো চলো, তো আমরা এসেছি আমাদের পছন্দের লোকেশনে ছবি তুলতে, আর তার মাঝখানে আমাদের আরেকজনের সাথে দেখা। তো চলে এলাম স্কুলের ভিতর, প্রচণ্ড গরম, হাওয়া খাই। এই সেই ছবি, আরে সোনাদানা লোকাচ্ছে গাইস। হ্যাঁ তুই জানিস না, অনেক এখন তো সোনা সস্তা, তো এই জন্য অনেক সোনা কিনে রেখেছি। তারপরেই আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোর মধ্যে মালাটা পরিয়ে দিলাম। সেদিনকে তেমন একটা ক্লাস করাইনি, আমরা শুধু ড্রয়িংটাই করিয়েছিলাম, কারণ তারপরে ভেবেছিলাম যে একটু গান টান চালাবো বাচ্চাদের জন্য, রবীন্দ্রসঙ্গীত চালাবো, ওদেরও ভালো লাগবে, ওরাও একটু নাচানাচি করবে। আর আজকে সব বাচ্চাগুলোই কি সুন্দর পরীর মতো সেজে এসছে, সেগুলো দেখে আমাদেরও ভালো লাগছে। আর ওরা নাচছে, আমরা না নাচলে হয়, সেজন্য আমি একটু ওদের সঙ্গে একটু তালে তাল মিলিয়ে একটু আমিও নেচে নিলাম। বাচ্চাদের ডান্সের পর একটু ইচ্ছে হলো যে আমিও একটু নাচবো, তো আমি একটু নেচে নিলাম। আমাদের নাচের পরেই বাচ্চাদের ছুটির সময় হয়ে গেল, তো সবাইকে চকলেট দিলাম, দিয়ে সবাইকে বললাম যে গরমের ছুটিটা তোমরা সবাই খুব ভালো করে কাটাও, আর কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ এসে আমাদের সাথে অবশ্যই আমাদের সাথে গল্প করো। তো বাচ্চারা দেখলাম খুব খুশি হলো, বললো হ্যাঁ আন্টি ঠিক আছে, টাটা বলে সবাই চলে গেল। আমাদের প্রোগ্রাম শেষ, নাচানাচি গান আবৃত্তি সব শেষ। এবার এখন এসছি আমরা টিফিন করতে। আজকে আমরা কোনো সেরকম খাবার আনিনি, হালকা ফুলকা, কারণ আমাদের বেলায় বিরিয়ানি খেতে হবে। প্রোগ্রাম শেষ হয়েছে, এখন আমরা এসেছি টিফিন করতে। আমি এখন খেতে ব্যস্ত। হ্যাঁ আমরা আজকে খুব অল্প খাবার নিয়ে এসেছি, কারণ খাওয়ার প্রোগ্রাম হয়েছে। আমাদের টিফিনের পরে শুরু হলো ডে সেকশন, আর সেখানে সুজিতের একটা সুন্দর পারফরমেন্স দেখলাম, দেখে খুবই ভালো লাগলো। তো বলেছিলাম সকালবেলা যে ম্যাম আমাদের বিরিয়ানি খাওয়াবেন, তো এখন আমি আর এই যে রিয়া বেরিয়েছি, এখন বিরিয়ানি কিনতে যাচ্ছি। প্রচণ্ড রোদ, এখন রিক্সা খুঁজছি, রিক্সা পাচ্ছি না। একটা আছে সামনে, দেখি কথা বলি, টোটোটা আছে, তো আমরা টোটোয় বসে পড়েছি, এখন যাচ্ছি বিরিয়ানিটা নেব। তো আমরা ফাইনালি চলে এসেছি বিরিয়ানির দোকানে, এখন দাঁড়িয়ে আছি। আমাদের বিরিয়ানি নেওয়া কমপ্লিট, এখন আমরা আবার টোটোতে উঠে গেছি, এখন স্কুলের পথে যাচ্ছি।
দেখাচ্ছি আমরা এখানে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। তোর কোলে কি আছে? এই আমার কোলে স্যালাড, এই যে সব কিছু রেখেছি ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। এতগুলো হিউজ কোনোদিন নিয়ে যাইনি, এই ফার্স্ট আমি এতগুলো নিয়ে যাচ্ছি। এক্সাইটমেন্ট প্রচুর, কারণ যেহেতু স্কুলের মধ্যে সবাই মিলে খাওয়া দাওয়া করছি, তো মজাটা আরও বেশি। আমরা হচ্ছে। এসে গেছি বাইরে। আমি আর রিয়া নাচানাচি করতে করতে স্কুলের সামনে চলেও আসলাম। স্কুলে আসলাম, এখন ছুটি হয়নি, ডে সেকশন বাচ্চারা পড়ছে, তারপরে ডে সেকশন শেষ হবে, তারপরে আমরা হচ্ছে কি খেতে বসবো। আমার তো এটা নেওয়া হলো না। এই যে আমরা সবাই বড় ম্যাম, সোমলতাদি, সুচিতাদি সবাই আমরা একসঙ্গে বসে পড়েছি খেতে। আর বিরিয়ানি মানে আরও বেশি ভালো লাগছে, কারণ আমার সবথেকে পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি। তো সেটা যখন পেয়ে গেছি আমার আর কোনো কিছু দরকার পড়ে না। একটা বিরিয়ানি হবে, একটা আলু হবে, একটা চিকেন হবে, আর সাথে একটা কাঁচা লঙ্কা, ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া ডান, মজা হলো, নাচানাচি, গান গাওয়া সব ডান। এবারে এখন আমরা যাব হচ্ছে গিয়ে বাড়ি। প্রচণ্ড গরম, আজকে প্রচুর গরম পড়েছে, তার মধ্যে শাড়ি পরে এসেছি, মানে একদম সেই খুবই খারাপ অবস্থা। তো এবার 1 মাস ছুটি, 1 মাস সবার সাথে দেখা হবে না, সেইটা ভেবে খারাপ লাগছে, কারণ পার ডে আসতাম, পার ডে দেখা হতো, তো 1 মাস দেখা হবে না ভেবেই খারাপ লাগছে। কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, ওখানে ভিডিও কল ফল করবো, সে তো আছেই, বাট সামনাসামনি দেখা হবে না, একসঙ্গে টিফিন খাওয়া হবে না, সেটা ভেবেই আমার খুবই খারাপ লাগছে। তো যাই হোক, কি আর করা যাবে, সামার ভ্যাকেশনটা এনজয় করি, দেখি সামার ভ্যাকেশনে কী কী করতে পারি না পারি। তো চলো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বড় ব্লগ তো বলতে পারছি না, ছোটো ছোটো ভিডিওতে অবশ্যই দেখা হবে। তো চলো টাটা, বাই বাই। আমি কেন এটা করবো, আমি তোর সাথেই যাবো। টাটা করো। আমরা বিধ্বস্ত। বাই বাই। আমার দু হাতেই জিনিস। টাটা।